আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম মেরিটের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তোমরা হয়তোবা রেজাল্ট চেক করেছো। রেজাল্ট চেক করার বিভিন্ন পদ্ধতিগুলো ইতিমধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসে এই রেজাল্টটি চেক করা যাচ্ছে। তবে বন্ধুরা, যেহেতু অনেক শিক্ষার্থী অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষার্থী এখানে আবেদন করে, তাই আর রেজাল্টের সময়টাও এক, তাই এখানে অনেক শিক্ষার্থীর প্রেশারের কারণে ওয়েবসাইট অনেক সময় কাজ করে না, অনেক সময় লাগে। তাই রেজাল্ট চেক করতে না পারলে হতাশ হবে না, একটু সময় নিয়ে রেজাল্ট চেক করার চেষ্টা করো। আর এখন ইতিমধ্যে স্টেবল হয়ে গেছে ওয়েবসাইটটি, এখন রেজাল্ট চেক করা যাচ্ছে। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। যত রাত যাবে তত আরও ফ্রি হয়ে যাবে এবং তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে। যাই হোক বন্ধুরা, রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন তোমার সামনে আসবে। প্রথম সিচুয়েশনটি হচ্ছে তুমি পাশ করেছো এবং একটি কলেজও পেয়ে গেছো। ঠিক এমন একটি রেজাল্ট তুমি দেখতে পাবে যখন তুমি সার্চ করবে, অর্থাৎ একটি কলেজ, একটি সাবজেক্ট তুমি পেয়ে গেছো। দ্বিতীয় একটি সিচুয়েশন রয়েছে, পাশ করেছো, একটা মার্কস পেয়েছো, কিন্তু তুমি কোনো কলেজ পাওনি, অর্থাৎ ফার্স্ট মেরিটে তোমার চান্স হয়নি। তৃতীয় একটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্সও পাওনি এবং পাশ করতেও পারোনি। আশা করি এই তিনটি সিচুয়েশন তুমি বুঝতে পেরেছো। প্রতিটি বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব, কখন তোমাকে কি করতে হবে। প্রথম সিচুয়েশনে আসি, অর্থাৎ যারা চান্স পেয়েছো, একটি কলেজ পেয়েছো, তারা এখন কি করবে। মূলত বন্ধুরা, যারা চান্স পেয়ে গেছো, একটি কলেজ পেয়ে গেছো, তাদের ক্ষেত্রেও বেশ কয়েকটি সিদ্ধান্ত তোমার নিতে হবে বা সিচুয়েশন আসবে। প্রথম ব্যাপারটি আসবে, তোমার কলেজও পছন্দ, সাবজেক্ট পছন্দ, এখন কি করা উচিত? ভর্তি হয়ে যাওয়া উচিত। দ্বিতীয় ব্যাপারটি কি আসে, যে কলেজ পছন্দ কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি, অথবা সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হয়নি। এই দুই ক্ষেত্রে তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত, কারণ পরবর্তীতে তুমি চান্স পাবে কি না পাবে না সেটা কিন্তু নিশ্চয়তা নেই। 7 কলেজের একটা অপশন রয়েছে, অন্য অপশন রয়েছে, কিন্তু আপাতত যেহেতু একটি সাবজেক্ট পেয়ে গেছো, ভর্তি হয়ে যাও। পরবর্তীতে যদি তোমার পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি কিন্তু বাতিল করার অপশনটাও থাকবে এবং অন্য অপশনগুলো তুমি এভিল করতে পারবে। কিন্তু আপাতত যেহেতু চান্স পেয়ে গেছো, ভর্তি হয়ে যাও, এটা তোমার জন্য একটা ওয়াইজ ডিসিশন হবে। আর চতুর্থ একটি সিচুয়েশন থাকতে পারে, সেটি হচ্ছে তোমার কলেজও পছন্দ হচ্ছে না, সাবজেক্টও পছন্দ হচ্ছে না, কি করা উচিত? সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে সরাসরি রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারো। এই অপশনটা তোমার কাছে রয়েছে। আর যারা সিদ্ধান্ত নিবে ভর্তি হয়ে যাবে, অর্থাৎ একটি সাবজেক্ট কলেজ পেয়েছো, সেক্ষেত্রে বেশ কিছু টাইম ফ্রেম তাদেরকে মাথায় রাখতে হবে। এই সংক্রান্ত ন্যাশনাল ইউনিভার্সিটি একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। চলো বন্ধুরা, আমরা বিজ্ঞপ্তিটি এক নজর দেখে নিই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যারা ফার্স্ট মেরিটে চান্স পেয়েছে তাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ কখন কি করতে হবে একটা টাইম ফ্রেম কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ক্লিয়ারভাবেই বলেছে 28/6/2025, অর্থাৎ আগামী 28 তারিখ থেকে 15/7/2025, তার মানে একটা লম্বা সময় কিন্তু তোমাকে দিয়েছে। 28 তারিখ থেকে 15 তারিখ, তার মানে প্রায় হচ্ছে 17-18 দিন তোমাকে সময় দিয়েছে। যে সময়ের মধ্যে তুমি ওয়েবসাইটে প্রবেশ করবে, অর্থাৎ যে ওয়েবসাইটে তুমি আবেদন করেছো, আবেদন করে তুমি আইডি নাম্বার, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেন্ট আইডি, পিন নাম্বার দিয়ে প্রবেশ করে, এবং সেখানে একটি ফর্ম অপশন থাকবে, সেই ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। ফর্ম কিভাবে পূরণ করতে হয় ইনশাল্লাহ এটা নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে 28 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাকে এই ফর্মটি পূরণ করতে হবে। দ্বিতীয় কাজটি তোমরা দেখতে পাচ্ছ যে 29/6/2025 থেকে 16/7/2025, অর্থাৎ 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু ফর্মটা জমা দিতে পারবে 29 তারিখ থেকে। 29 তারিখ থেকে 16 তারিখের মধ্যে, এই সময়টুকুর মধ্যে সেই ফর্মটি পূরণ করে তোমার যে প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ এই আবেদন ফর্ম, তোমার এসএসসি এইচএসসির মার্কশিট, সার্টিফিকেট, প্রশংসাপত্র, ভর্তি ফি, এই সব কিছু নিয়ে তোমরা 29 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কলেজে চলে যাবে, যে কলেজে তুমি চান্স পেয়েছো, এবং সেই কলেজে গিয়ে যাদের যে ভর্তি অ্যামাউন্টটি রয়েছে সেটা দিয়ে ভর্তি হয়ে যাবে। সরকারি কলেজগুলোতে দেখা যায় 4 থেকে 5,000 বা 6,000 টাকা হয়। বেসরকারি কলেজ 8 থেকে 10, 12, 15, 20, আরও বেশি হতে পারে, এটার কোনো হিসেব নেই। তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের ভর্তি অ্যামাউন্ট দিয়ে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমি যদি এখন ভর্তি হই, পরবর্তীতে যদি আমি ভর্তি বাতিল করি, অর্থাৎ অন্য কোথাও চান্স হয়, আমি যদি ভর্তিটি বাতিল করে দিই বা আমি যদি এই অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিই, তাহলে কি আমি টাকাটা ফেরত পাবো? না, তুমি টাকাটা ফেরত পাবে না, এটা নন রিফান্ডেবল। এরপর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে 29 তারিখ থেকে 20 তারিখের মধ্যে
তুমি যে কাগজপত্র জমা দিয়েছো কর্তৃপক্ষের কাছে, ফর্মটি জমা দিয়েছো, তোমার কাগজপত্র ফর্ম সব কিছু তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর যদি তারা যদি সব কিছু ঠিকঠাক দেখে, তারা তোমার ভর্তিটাকে কনফার্ম করে দিবে এবং সেটা তুমি ওয়েবসাইটেই দেখতে পাবে এবং পরবর্তীতে তোমাকে ক্লাস শুরু করতে হবে সময় অনুযায়ী। আর সর্বশেষ যে একটি কাজ রয়েছে 21 তারিখ থেকে 27 তারিখ, এটা তোমার কাজ না, এটা মূলত কলেজের কাজ। এই সময়টুকুর মধ্যে কলেজ কর্তৃপক্ষ তুমি যে টাকাটি দিয়েছো তার একটি অংশ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিবে। মোট কথা হচ্ছে এই যে 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট, এই দুইটাই তোমার কাজ। 3 নম্বর এবং 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে কলেজের কাজ। আশা করি এতটুকু ক্লিয়ার। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া ক্লাস কবে শুরু হবে। বন্ধুরা, এখানে ক্লাসের কথা উল্লেখ করা হয়েছে যে শিক্ষার্থীদের ক্লাস আগামী 21 জুলাই 2025 থেকে শুরু হবে। এখন অনেকেই বলতে পারো ভাইয়া এখানে কি মাইগ্রেশনের সুযোগ রয়েছে? হ্যাঁ, রয়েছে। যখন তুমি আবেদন করবে, আবেদন করার সময় তুমি দেখবে যে ওইখানে একটি অপশন রয়েছে যে তুমি কি মাইগ্রেশন করতে চাও কি করতে চাও। সেক্ষেত্রে ইয়েস অপশন দিয়ে দিবে যদি মাইগ্রেশন করতে চাও। সেক্ষেত্রে তুমি যে সাবজেক্টগুলো দিয়েছো এর উপরের দিকে যদি কোনো সাবজেক্ট হয়, উপরের দিকে যদি সাবজেক্টে তোমার চান্স হয়, সেটা তুমি পরবর্তী মেরিটে তুমি দেখতে পাবে। অর্থাৎ মাইগ্রেশনের আলাদা একটি রেজাল্ট সেকেন্ড মেরিটের সাথে দিবে। আর আরেকটি কথা জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে গত শিক্ষাবর্ষে কোথাও ভর্তি হয়েছিলে, এই বছর আবেদন করেছো, তাদের কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী 3 জুলাইয়ের মধ্যে আগের ভর্তিটি বাতিল করে দিয়ে বর্তমানে যে কলেজে তুমি চান্স পেয়েছো সেখানে তোমাকে ভর্তি হবে। না হলে দ্বৈত ভর্তির কারণে কিন্তু এই যে চান্স পেয়েছো এই বছর, সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, আগেটা কিন্তু বাতিল হবে না। এবার আলোচনা করব দ্বিতীয় সিচুয়েশন, অর্থাৎ তুমি পাস করেছো, মার্কস পেয়েছো, কিন্তু এখন তুমি কোনো কলেজে চান্স পাওনি। এক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে তোমাকে অপেক্ষা করতে হবে সেকেন্ড মেরিটের জন্য। প্রশ্ন আসতে পারে ভাইয়া সেকেন্ড মেরিট কবে আসবে? এই নিয়ে আলাদা একটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সেকেন্ড মেরিট কবে আসবে এবং কখন তোমার পসিবিলিটি আসবে। মোট কথা ফার্স্ট মেরিটের কার্যক্রম শেষ হওয়ার পরই সেকেন্ড মেরিট আসবে, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে যারা হচ্ছে এখন চান্স পাওনি, হতাশ হবে না। তোমাদের জন্য কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট, রিলিজ স্লিপ, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে, কোটা রয়েছে। তার মানে বেশ কিছু সুযোগ রয়েছে, অপেক্ষা করো, আগামীতে ইনশাল্লাহ চান্স হবে। ফার্স্ট মেরিটে অনেকেই চান্স পাবে কিন্তু ভর্তি হবে না। অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রেখেছে, অনেকে ভর্তি হয়েছে, তারাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল। তাই তোমার জন্য কিন্তু সুযোগ আসবে, তাই অপেক্ষা করো। আর তৃতীয় বা সর্বশেষ যে সিচুয়েশনটা রয়েছে, তুমি পাস করতে পারোনি, অর্থাৎ চান্সও পাওনি, পাসও করতে পারোনি, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে তোমার কাছে এখনও বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি। এখনও তো প্রায় 10টির মতো অপশন রয়েছে, সেই অপশনটা তোমরা এভিল করতে পারো। কি কি অপশন রয়েছে ব্রিফলি বলছি। তোমার কাছে এখনও 7 কলেজ রয়েছে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দ্বিতীয় অপশন কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স রয়েছে, যেটার কার্যক্রম এখনও শুরু হয়নি। অন ক্যাম্পাস অনার্স রয়েছে, যেটার আবেদনের নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আমি ভিডিও দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, এছাড়া বিদেশি উচ্চশিক্ষার ব্যাপার রয়েছে, এছাড়া আরও বেশ কিছু অপশন তোমার কাছে রয়েছে। তুমি চাইলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারো, এই নিয়ে একটি ভিডিও দিয়েছি। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি এখন যেহেতু পাস করতে পারোনি, তোমার কাছেও কিন্তু আরও অনেকগুলো সুযোগ রয়েছে। তাই হতাশ হবে না, ইনশাআল্লাহ তোমার সামনে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ফার্স্ট মেরিটে চান্স পাওয়ার পর কি করণীয় রয়েছে, বা চান্স না পেলেই বা কি করতে হবে, বা আর যদি উত্তীর্ণ না হও সেক্ষেত্রে কি হবে, সবকিছু নিয়ে আলোচনা করো। আশা করি তথ্যগুলি তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।